বাংলাদেশের কোটা বিরোধী, মুক্তিযুদ্ধ কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ভারতীয় ছাত্র সংগঠনের সমর্থন একটি নয়, 4টি। তো আমি জানি না যে কালকে কোনো ফতোয়া চলে আসে কিনা যে ভারতীয় ছাত্র সংগঠনের বাংলাদেশি ছাত্র আন্দোলনের সমর্থন জায়েজ নাকি না জায়েজ, এই ব্যাপারে একটা বিতর্ক খুব শীঘ্রই তৈরি হবে বা হতে পারে, অলরেডি হয়ে গেছে। তো ভারতের এই ছাত্র সংগঠনের এই সমর্থন বাংলাদেশে কোটা বিরোধীদের সমর্থন করার কারণে বাংলাদেশি হেফাজতে পাকিস্তানিদের প্রতিক্রিয়া কি তা জানার সুযোগ আমার হয়নি। কারণ হলো যে খবরটাই পেয়েছি 1 ঘন্টা হলো, একটু দেখলাম কারা কারা এই ছাত্র সংগঠন। তো সর্বভারতীয় ছাত্র সংগঠনও লেখা আছে। আসলেই কি তাই? দেখি কারা কারা সমর্থন দিয়েছে বাংলাদেশের এই কোটা আন্দোলনের পক্ষে, একটু দেখি, আমরা দেখে আসি। এগুলো হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের প্রতি 4 ভারতীয় সংগঠনের সংহতি 17 জুলাই 1:42 সরি, এটা টাইম ঠিক নাই, প্রায় ঘণ্টাখানেক আগের কথা বললাম আর কি, তখন এই নিউজটা আসছে। তাই কারো কাছ থেকে মতামত নিতে পারিনি। সংগঠনগুলো হলো প্রগ্রেসিভ স্টুডেন্টস গ্রুপ, স্টুডেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এবং সর্বভারতীয় ছাত্র সংগঠন AIDOS। পৃথক বিবৃতিতে সংগঠনগুলো কোটা আন্দোলন ঘিরে সহিংসত হতে উদ্বেগ জানিয়েছে। মানে এই বাংলাদেশের ঘটনা নিয়ে তারা খুব উদ্বিগ্ন এবং তারা আমাদের বাংলাদেশকে সমর্থন দিয়েছে এই কোটা বিরোধীদের। আমি তাদের সম্পর্কে যাচাই বাছাই না করে আপনাদের একটা কথা বলে দিতে পারি, এই 4 সংগঠনের মধ্যে সিংকুবাম আছে। ওই ভারতের সিংকুবামেরা যা বলে, বাংলাদেশের সিংকুবামেরা হুবহু কাট কপি পেস্ট করে যে কোনো বক্তব্যে। ভারতের যত সমালোচনামূলক বক্তব্য বাংলাদেশে শুনবেন, সব ভারতীয় সিংকুবামদের থেকে কাট কপি পেস্ট করা হুবহু, মানে এক চুলও এদিক ওদিক নেই, এক চুল। মানে এরা যা বলবে এরা হুবহু তাই বলবে। এদের সিলসিলা হলো ভারতীয় জালিয়াতবাম যারা সিংকুবাম, তাদের কাছ থেকে নিয়ে আসবে। যাই হোক, তবুও তাদের ধন্যবাদ। আমি এই আন্দোলনকে মানে মুক্তিযুদ্ধ কোটা বাতিলকে আমি সমর্থন করি না, তবে তাদের আন্দোলনের করার অধিকারের প্রতি আমার সমর্থন আছে নিঃসন্দেহে। তাদের হত্যা, নির্যাতন এগুলো আমি পছন্দ করি না, যদি তারা সশস্ত্র না হয়ে আসে। আপনি একটা নিরস্ত্র মানুষের উপরে গুলি চালাতে পারেন না, সে যে কোনো দলের হোক। যদিও আমরা তার পক্ষে সহমর্মিতা দেখাচ্ছি, কিন্তু এই লোকগুলো যেদিন ক্ষমতায় আসবে না, সবার আগে এই চিঙ্কুবামদের আর টিঙ্কুবাম বামদের আগে জবাই করবে ইরানের মতো। আমরা তা জানি। ওদিকে আমি যাচ্ছি না ইতিহাসে, কারণ এগুলো বামেরা লজ্জা পেতে পারে, এগুলো বলবো না। তো ভারতের যে এই সংগঠনগুলো বাংলাদেশে কোটা আন্দোলনকে সমর্থন জানালো, তা এরা এটা কি জায়েজ না জায়েজ? প্রশ্নটা কেন করলাম জানেন? কারণ হচ্ছে যে এই প্রশ্নটা চলে আসবে, দেখবেন আপনি, এবং এর বিপক্ষে বেশি মত আসবে, পক্ষে কম মত আসবে। হ্যাঁ, এবার একটু দেখি, আর একটু পরিষ্কার করে আপনাদের একটা তথ্য দেই। হ্যাঁ, কোটা আন্দোলনের সর্বভারতীয় জোটের সংহতি, সেখানে 4টা দলের কথা আগে লেখে নাই। হ্যাঁ, এখানে কি লেখছে দেখেন, 2-1 অভিনন্দন জানিয়েছে, 2-1 কেউ ধন্যবাদ জানিয়েছে, কিন্তু বেশিরভাগ কেউ জানিয়েছে। পাশাপাশি আবার লিখছে যে, আবার 2-1 সমালোচনা করেছে। কেউ লিখেছে বয়কট ইন্ডিয়ার, তবে কি হবে। আবার একজন লিখছে না, তবুও ভারত বয়কট। আরেকজন লিখছে এরা আবার কারা। তারপর লিখছে বয়কট ভারত। তারপরে একজন লিখছে প্রচুর ভারতীয় মেডিকেল স্টুডেন্ট বাংলাদেশে আছে। হ্যাঁ, হয়তো তাদের কারণে খবর পেয়ে এগুলো বলেছে। হ্যাঁ, তারপরে এরা কী লিখছে দেখেন, এরা আবার কে।
একজন লিখছে যে এটা ইয়ের জন্যে লজ্জাকর, কি আওয়ামী লীগের জন্য লজ্জাকর, ভারত যেহেতু এটা ভারতের ছাত্র সংগঠন সমর্থন দিয়েছে। আবার কেউ কেউ লিখছে, আরেকজন লিখছে ভারতের সমর্থনের দরকার নেই, এটা ভারতের সমর্থন। দেখেন এদের বক্তব্যটা শুনেন, মানে এদের যে সমর্থন করছে এটা ভারতের সমর্থন মনে করে ফেলছে। ভারতের সমর্থন, এটা আমাদের ইস্যু, আমরা সমর্থন করবো। ভারতের এখানে কি সবখানে নাক গলানো অভ্যাস, তাই না? উল্টা প্রশ্ন করছে, মানে উল্টা অপমান করে দিয়েছে ভারতের 4 সংগঠনকে। আরেকজন লিখছে এই আন্দোলনের সবচেয়ে ভয়ঙ্কর খবর হচ্ছে এটা, কারণ এরা কেন আসলো। আরেকজন লিখছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাথে আছে। অবশ্য তারা নির্দিষ্ট করে বলছে তারা সমাজতান্ত্রিক দলগুলোর সাথে কারণে তারা বিবৃতি দিয়েছে স্পেশালি। কারণ এখানে বাংলাদেশের কিছু চিঙ্কুবাম জড়িত হয়ে গেছে, কিছু বামপন্থী মানবিক কারণেও কেউ গেছে, কেউ আসছে বিশেষ করে কমিউনিস্ট পার্টির যারা, মানে সিপিবির, তারা গেছে মানবিক কারণে। বিশেষ করে উদিসির, সিপিবির, এরা এই ছাত্র আন্দোলনের সমর্থন দেয়, ছাত্র আন্দোলনের সমর্থন দেয় নাই, নৃশংসতার বিরুদ্ধে সরকারি বাহিনী এবং ছাত্রলীগের নৃশংসতার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। আর চিঙ্কুবামেরা সরাসরি আন্দোলনের পক্ষ নিয়েছে। এটার কারণ আপনারা জানেন যে চিঙ্কুবামদের কাজ হচ্ছে ভারত, হিন্দু, শেখ মুজিব এগুলোর বিরোধিতা করা, আর সাথে নব্য যুগ হয়েছে মোদী, নরেন্দ্র মোদী। মনে হয় ভারতের আগের যেগুলো প্রধানমন্ত্রী আসছিল সব ফেরেস্তা আসছিল, তাদের বিরুদ্ধে এরা কিছু বলেনি, আর ভবিষ্যতে কিছু বলবে না, এটা মনে হয়। যদি বেঁচে থাকি, যেদিন নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকবে না, তখন এদেরও রূপ কি হবে আমরা জানি। তখনও নরেন্দ্র মোদী এখন কষাই, তখন কি বলবেন আপনারা? তখন বলবেন কি দোকানদার? আচ্ছা, যখন যা বলবেন তখন দেখব। যা বলছিলাম যে এই যে ভারতীয় দল যে আমাদের সমর্থন করলো আমাদের বাংলাদেশের এই কোটা আন্দোলনের, তবে বোঝা গেল যে ভারত আমাদের সব ব্যাপারে খোঁজ রাখে। ভারতের এন্ট্রি হয়ে গেছে, এতদিন জাতিসংঘ দিয়েছে বিবৃতি, তারপরে আমেরিকা বিবৃতি দিয়েছে, আমেরিকার পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে। আরও মানবাধিকার, অবশ্যই মানবাধিকার লঙ্ঘন হলে বিবৃতি দেওয়া উচিত। এখন চলে এসেছে ভারতের ছাত্র সংগঠন। তো এখন কি তাহলে যারা যে ইন্ডিয়া বয়কট করেছিলেন, এবার কি আপনারা ভাবা দিবেন, বয়কট তুলে নেবেন? দেখি আপনারা কি করেন, আমরা একটু দেখি। আমরা আপনাদের কার্যক্রম আমরাও দেখি কি আপনারা কি করেন এর প্রতি বিনিময়ে। তো আমি আবারও বলি, আমি কিন্তু ছাত্র সংগঠনগুলোর এখনও খুঁজি না, এখন খবর নিউজে কে বলি পেলাম। এই সংগঠনগুলো নিশ্চিত থাকেন, এগুলো অরুন্ধতিরা, এই যে আরেকজন আছে না বাংলাদেশের আরেক চিঙ্গুবাম, ফিলিস্তিন হামাসের গামছা কান্দে নিয়ে ঘুরে এক সাংবাদিক শহীদুল ইসলাম ত্রিক, এর বেল্ট এগুলো। তারপরে বাংলাদেশের কিছু চিঙ্গুবামের সাথে কলকাতার চিঙ্গুবামের লিঙ্ক আছে। তারপরে যারা কমিউনিস্টই না, এই চারু নাকি টারু মজুমদার, স্বঘোষিত কমিউনিস্ট, ঠিক আছে, মানে নিজেই দল বানায় ফেলাইছে নিজের মতো করেই। এই ধরনের কিছু দল ছুট আছে। তারপরে কিছু চিঙ্কুবাম তো আছেই ভারতের যত চিঙ্কুবামের তো সমর্থন দেওয়ার কারণ কি জানেন? এইখানে সকল চিঙ্কুবাম একযোগে যোগ দিছে। সকল চিঙ্কুবাম। আমি এখন এই যে দ্রিকের শহীদুল ইসলাম, এই যে ফটো সাংবাদিক পুরস্কারপ্রাপ্ত, দেখবেন যে মার্কিন যেগুলো দালাল আছে এবং সাথে চিঙ্কুবাম যেগুলো ভারত বিরোধী, এরা দেখুন পুরস্কারপ্রাপ্ত। তো এ কি বলছে আজকে জানেন এক সাংবাদিক সম্মেলনে, আজকে না কয়েকদিন আগে, যে এখানে যারা রয়ার আছেন তারা ভারতকে বলে দিয়েন। মানে বোঝা গেল তার অনুষ্ঠানের লোক থাকে, আর কোনো থাকে না, আইএসআই থাকে না। আইএসআই পাকিস্তান আইএসআই কেন থাকে না, বা আমেরিকার সিআইএ, কারণ তারাই ওগুলো র থাকে, তারা জেনে গেছে র আছে। কেমনে জানলো? কারণ তারা নিজেরাই আইএসআইয়ের লোক, নিজেরাই সিআইএর লোক, উপরে বামপন্থী, ভিতরে আমেরিকার লোক, আর নইলে চিঙ্কুবাম। এই তো, নইলে ওই ফ্রান্সে পলাতক বাম লোক কীভাবে আমেরিকার অ্যাম্বাসিতে দাওয়াত পায়? বক্তব্য ক্লিয়ার, পরিষ্কার। ওইদিকে আর যাচ্ছি না। তবে আপনারা আনন্দিত হতে পারেন। আরও মজার বিষয়, হেফাজতে ইসলাম তথা হেফাজতে পাকিস্তানও এই আন্দোলনকে সমর্থন করেছে, এই কোটা বিরোধী আন্দোলনকে। কারণ আফটার অল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন অনেকটাই, কেউ কেউ মনে করে, আমি না। তো হেফাজতে পাকিস্তান তো বসে থাকতে পারেন। হেফাজতে পাকিস্তান মানে হেফাজতে ইসলাম। হেফাজতে পাকিস্তান যে এতক্ষণ বসেছিল, এটাই তো বেশি। জামাতারা মাঠে নেমে গেছে এদের সাথে, এখন হেফাজতে পাকিস্তান বিবৃতি দিয়ে দিছে, খেলা জমে গেছে। ভারতের 4 সংগঠনও, মানে চিঙ্কুবামেরও এর সাথে যুক্ত হয়েছে।
বোঝা গেল যে সিংহবামেরা ভারত হোক আর বাংলাদেশ হোক তলে তলে এক, কারণ দুইজনই আওয়ামী লীগ এবং মোদী সরকারের বিরুদ্ধে। এই সিংহবামেরা আওয়ামী লীগ এবং মোদী সরকারের বিরুদ্ধে। আবার আসামের মুসলমানরা দেখবেন বাংলাদেশের আওয়ামী বিরোধী শক্তির চেয়ে বেশি বিরোধিতা করে। এটা আমি নিজে জানি ঘটনা, তাই বললাম আপনাদের, আমি শুনেছি তাই বললাম। তো দেখেন এই বাংলাদেশে ওইখানে আরও দেখলাম নিউজ পেডে লিখছে এইটা এদের দরকার নাই, এদের আসার দরকার নাই, ভারত আসলে আন্দোলন নষ্ট হয়ে যাবে। আন্দোলন তো বাবা এমনি নষ্ট করে ফেলছ, যেদিন নিজেদের স্লোগান দিছ না, নিজেদের যে স্বঘোষিত রাজাকার স্লোগান দিছ, আন্দোলন সেই দিনই শেষ করে ফেলছ। ওই ভারতের সংগঠন আসতে হবে না, পুলিশ বিজেপি ছাত্রলীগ আসতে হবে না, ওগুলো তোমরাই আনছ, এগুলো দাওয়াত দিয়ে তোমরাই আনছ। তোমাদের স্লোগান দিতে বলছিল কে? ওই ইনিয়ে বিনিয়ে এটা বলা চলবে না যে প্রধানমন্ত্রী এটা বলছে বলে ওইটা বলছে। আবার স্পষ্ট করে বলে দেয় বাপের উপর রাগ করে কি বাপের তাওই ডাকো শোনার চান? দুই একবার বাপের তাওই ডাকো, তাহলে না বুঝবো তুমি মানে আওয়ামী লীগের শেখ হাসিনার প্রধানমন্ত্রীর উপরে রাগ করে নিজের তুমি রাজাকার বলছো, তাই না? রাগ করে তো জয় বাংলা পেলা না, রাগ করে তো বললাম না ৭১ হাট দিয়ে আর গর্জে উঠুক আরেকবার, তা তো বললা না। এখনো রাজাকার তোমাদের মুখ থেকে যায় নাই, আমরা জানি। যাই হোক, আমরা দেখি কালকে মৌলভী সাহেবেরা কি ফতোয়া দেন। ভারত তো বয়কট করে ফেলেছে, তবুও ভারতের 4টা সংগঠন বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ বিরোধী কোটা বলেন আর সংস্কার কথা বলেন আর কোটা বিরোধী বলেন, মুক্তিযুদ্ধের যেটাই আপনারা বলেন, তো তারা ভারতীয় সমর্থন পেয়ে গেছে। এখন আমরা দেখি তাহলে এখন রাষ্ট্রচিন্তা কোথায় যাবে? সিংহবামেরা তো কেসকি কলে ভরে যাবে, যারা ভাষা নিবাম তারা আরও কেসকি কলে ভরে যাবে, যারা কথায় কথায় ইন্ডিয়া বয়কট করে এরা তাদের পুরো কেরা কলে ভরে যাবে এই ভারতের এই সংগঠনগুলো বিবৃতি দেওয়ার কারণে। এবার কেমন হইল? এটাও কি বয়কট করবেন? এটাও তো ইন্ডিয়ান প্রোডাক্ট, এরা তো সরাসরি ইন্ডিয়ান। আপনারা আওয়ামী লীগকে ইন্ডিয়ান প্রোডাক্ট মনে করেন, যদিও আপনারা নিজেদের পাকিস্তানি প্রোডাক্ট মনে করেন না, কারণ আপনারা তো নিজেরা পাকিস্তানি প্রোডাক্ট, তাই সবার ইন্ডিয়ান প্রোডাক্ট মনে হয়। যাই হোক, আমরা দেখি আগামীকাল মৌলভী সাহেবরা কী বিবৃতি দেয় এই ভারতীয় 4 সংগঠনের পক্ষ নেওয়ার জন্য, বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন দেওয়ার জন্য। দেখা যাক, আমরা আগামীকাল অপেক্ষা।